বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য কিছু প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বপ্রথম আঞ্চলিক পরিকল্পনাটির নাম কি? তো ভারতের সর্বপ্রথম আঞ্চলিক পরিকল্পনাটি হচ্ছে দামোদর ভ্যালি পরিকল্পনা। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো দামোদর নদী উপত্যকা প্রকল্প ভারতের নদী উপত্যকা উন্নয়নের প্রথম প্রকল্প। প্রকল্পের সাথে জড়িত উদ্দেশ্যগুলি হলো পশ্চিমবঙ্গ ও বিহারের জনগণকে জলবিদ্যুৎ সরবরাহ করা এবং কার্যকরভাবে বন্যা প্রতিরোধ করা। ভারত সরকার 1948 সালের জুলাই মাসে এই প্রকল্পটি প্রতিষ্ঠা করেছিল। নেক্সট প্রশ্ন, খাজিয়ার হ্রদ এটা কোথায় অবস্থিত? তো মনে রাখবে, খাজিয়ার হ্রদটি হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। তো খাজিয়ার হ্রদটি ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলার খাজিয়ায় অবস্থিত। এটি ডালহৌসি ও চাম্বা টাউনের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1951 মিটার উচ্চতায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, কেবিআর ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো কেবিআর ন্যাশনাল পার্কটি হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট প্রশ্ন, গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য কত? তো গঙ্গোত্রী হিমবাহের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 30 কিলোমিটার। অপশন সি। তো গঙ্গোত্রী হিমবাহ ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় অবস্থিত। এটি তিব্বত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। গঙ্গা নদীর প্রধান উৎসগুলোর মধ্যে একটি। এই হিমবাহের আয়তন প্রায় 27 ঘন কিলোমিটার। এই হিমবাহটি প্রায় 30 কিলোমিটার দৈর্ঘ্য এবং 2 থেকে 4 কিলোমিটার প্রশস্ত। নেক্সট প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট এটা কোথায় অবস্থিত? কার নিকোবর, লিটল নিকোবর, গ্রেট নিকোবর নাকি কামোরতে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তো ইন্দিরা পয়েন্ট হচ্ছে, মনে রাখবে, এটা গ্রেট নিকোবরে অবস্থিত। তো বিন্দুটি পূর্বে পিগমেলিয়ান পয়েন্ট এবং পার্সন পয়েন্ট নামে পরিচিত ছিল। 1980-এর দশকের মাঝামাঝি ইন্দিরা গান্ধীর সম্মানে এর নামকরণ করা হয়। 19 ফেব্রুয়ারি 1984-এ ইন্দিরা গান্ধী স্থানীয় লাইট হাউস পরিদর্শন করার সময় স্থানীয় সংসদ সদস্য দ্বারা ঘোষণাটি করা হয়েছিল। 10 অক্টোবর 1985 তারিখে আনুষ্ঠানিক নাম পরিবর্তনের অনুষ্ঠান হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন পর্বতটি শুধুমাত্র একটি রাজ্য জুড়েই অবস্থিত? নীলগিরি, অজন্তা, সাতপুরা নাকি সহ্যাদ্রি? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অজন্তা। তো অজন্তা পাহাড় হচ্ছে পর্বতটি শুধুমাত্র একটি রাজ্য জুড়েই অবস্থিত। এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তো অজন্তা পর্বতশ্রেণী ভারতের একটি মাত্র রাজ্যে অবস্থিত। অজন্তা পর্বতশ্রেণী মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত। এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কে প্রথম ভারতের জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো ভারতের জাতীয় আয় প্রথমবার নির্ধারণ করেছিলেন হচ্ছে দাদাভাই নৌরোজি। অপশন এ। তো দাদাভাই নৌরোজি সর্বপ্রথম ভারতীয় জাতীয় আয় নির্ধারণ করেছিলেন। তিনি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, ভুটানের সাথে সীমারেখা নেই কোন রাজ্যের? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন বি, মেঘালয়। তো মেঘালয় রাজ্যের সাথে ভুটানের কোনো সীমা নেই। তো ভুটানের সাথে যে রাজ্যের সীমা রয়েছে সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম এবং অরুণাচল প্রদেশ। এই সকল রাজ্যের সাথে ভুটানের সীমানা রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন ধারা অনুসারে ভারতের হাইকোর্টগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতের হাইকোর্টগুলি 226 নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা। আর এখানে যদি প্রশ্নটা যদি এইভাবে আসতো যে কোন ধারা অনুসারে ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত 32 নম্বর ধারা। তো সুপ্রিম কোর্ট থাকলে হবে 32 নম্বর ধারা, এবং যদি হাইকোর্ট থাকে তাহলে
226 নম্বর ধারা অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর? তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা সবাই জানি যে 3টা স্তর থাকে, সেই 3টা স্তরের মধ্যে কোনটা মধ্যবর্তী স্তর? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর। নেক্সট প্রশ্ন, অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত রয়েছে? তো অস্পৃশ্যতা দূরীকরণ এটা ভারতের সংবিধানের কত নাম্বার ধারায় বর্ণিত আছে? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ধারা নাম্বার 17-তে হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ এর কথা বলা হয়েছে। তো ভারতীয় সংবিধানের ধারা 17 নম্বরে অস্পৃশ্যতা প্রথাকে রদ করে, অস্পৃশ্যতাকে বিলুপ্ত করা হয় এবং যে কোনো আকারে এর অনুশীলনকে নিষিদ্ধ করা হয়। অস্পৃশ্যতা থেকে উদ্ভূত যে কোনো অক্ষমতার প্রয়োগ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হবে। নেক্সট প্রশ্ন, যে দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয়, অর্থাৎ এখানে প্রশ্ন হচ্ছে কোন দেশের অনুকরণে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যটি নিয়ে আসা হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাশিয়া। তো রাশিয়া থেকে অনুকরণ করে মৌলিক কর্তব্যটি আনা হয়েছিল। তো মৌলিক কর্তব্যের ধারণাটি রাশিয়ার সংবিধান দ্বারা অনুপ্রাণিত। শরণ সিং কমিটির সুপারিশে 42তম সংবিধান সংশোধনী আইন 1976 সালের সংবিধানের 4A অংশে এগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটা ভালো করে মনে রাখবে যে মৌলিক কর্তব্য কোন কমিটির সুপারিশে এটা আনা হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট, শরণ সিং কমিটি, ভালো করে মনে রাখবে। এরপরে মূলত 10 নম্বরে 86তম সংবিধান সংশোধনী আইন 2002 এর মাধ্যমে আরও একটি কর্তব্য যোগ করা হয়েছিল এবং বর্তমানে মনে রাখবে ভারতের মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে মোট 11টি। নেক্সট প্রশ্ন, তাপশক্তির মূল উৎস কি? তো তাপশক্তির মূল উৎস হয়ে যাবে সূর্যের আলো। নেক্সট প্রশ্ন, শব্দ কি? শক্তি, তাপ, চুম্বক নাকি রশ্মি? তো শব্দ হচ্ছে এক প্রকারের শক্তি, অপশন এ। নেক্সট প্রশ্ন, তৃতীয় শ্রেণীর লিভারে বল দণ্ডের কোথায় প্রযুক্ত হয়? মাঝে ও প্রান্তে নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে তৃতীয় শ্রেণীর লিভারে বল ক্রিয়া করে হচ্ছে ঠিক মাঝে, অপশন এ। তো যে লিভারে এক প্রান্তে আলম্ব এবং অন্য প্রান্তে ভার থাকে এবং দুই প্রান্তের মাঝের যে কোনো বিন্দুতে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলা হয়। তোমরা কমেন্টে কতগুলো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ তোমরা কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন, পেট্রোলের রাসায়নিক নাম কি? ইথার, গ্যাসোলিন, ইথিলিন নাকি ডিজেল? তো পেট্রোলের রাসায়নিক নাম হচ্ছে গ্যাসোলিন, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সবচেয়ে হালকা মৌলটি হলো কোনটি? অপশনগুলোর মধ্যে কোনটা সব থেকে হালকা মৌল? হাইড্রোজেন, নাইট্রোজেন, হিলিয়াম নাকি লিথিয়াম? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, হাইড্রোজেন হচ্ছে সব থেকে হালকা মৌল। নেক্সট প্রশ্ন, রিকেট রোগের সঙ্গে কোনটি জড়িত? হাড়, যকৃৎ, পেশি নাকি রক্ত? তো রিকেট রোগ হয় হচ্ছে প্রধানত হাড়ের মধ্যে, অপশন এ। তো রিকেট নামক রোগে হাড় সরাসরি আক্রান্ত হয়। রিকেট এমন একটি অবস্থা যার ফলে শিশুদের হাড় দুর্বল ও নরম হয়ে যায়। উপসর্গগুলির মধ্যে রয়েছে পা বেঁকে যাওয়া, বৃদ্ধি বন্ধ হওয়া, হাতে ব্যথা, বড় কপাল এবং ঘুমের সমস্যা। জটিলতার মধ্যে হাড় ভাঙা, পেশির খিঁচুনি বা অস্বাভাবিকভাবে বাঁকা মেরুদণ্ড অন্তর্ভুক্ত থাকতে পারে। নেক্সট প্রশ্ন, আলজাইমার রোগ কি? এটা একটা মস্তিষ্কের রোগ, যকৃতের রোগ, বৃক্কের রোগ নাকি অনাক্রম্যতাজনিত? তো অ্যালজাইমার রোগ হচ্ছে এক প্রকারের মস্তিষ্কের রোগ, অপশন এ। তো অ্যালজাইমার রোগ এক ধরনের বার্ধক্যজনিত ও সুস্পষ্ট কারণবিহীন স্নায়বিক অবক্ষয়মূলক রোগ যা চিত্তভ্রংশের সবচেয়ে সাধারণ রূপ। এই রোগের কোনো প্রতিকার নেই। রোগটির অগ্রগতির সাথে সাথে রোগীর অবস্থার অবনতি হয় এবং অবশেষে রোগী মৃত্যুর পথে পরিচালিত হয়। নেক্সট প্রশ্ন, বিরসা মুন্ডা স্টেডিয়াম এটা কোথায় অবস্থিত? তো স্টেডিয়াম সম্পর্কিত প্রশ্ন তোমাদের অনেকবার পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। তো বিরসা মুন্ডা স্টেডিয়ামটি হচ্ছে
রাঁচিতে অবস্থিত, ঝাড়খণ্ডের রাঁচিতে হচ্ছে বিরসা মুন্ডা স্টেডিয়ামটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, সঞ্চয়ী কোষে কোন ধাতুটি ব্যবহার করা হয়? তো সঞ্চয়ী কোষে হচ্ছে সীসা ব্যবহার করা হয়। আর এই সীসার সাথে এখানে এর সাথে সাথে মনে রাখবে যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় সঞ্চয়ী কোষে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি নিষ্ক্রিয় গ্যাস? নাইট্রোজেন, ক্লোরিন, আর্গন নাকি হাইড্রোজেন? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আর্গন, অপশন সি। আমরা কি জানি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কি রয়েছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট প্রশ্ন, জীববিদ্যার জনক কাকে বলা হয়? তো জীববিদ্যার জনক বলা হয় হচ্ছে অ্যারিস্টটলকে, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো তিনি ছিলেন, অর্থাৎ অ্যারিস্টটল ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক এবং বিজ্ঞানী, পশ্চিমা ইতিহাসের অন্যতম সেরা বুদ্ধিজীবী ব্যক্তিত্ব। নেক্সট প্রশ্ন, টাইফয়েড ও কলেরা এক ধরনের কি ধরনের রোগ? ছোঁয়াচে, বায়ুবাহিত, জলবাহিত নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে টাইফয়েড এবং কলেরা হচ্ছে এক ধরনের জলবাহিত রোগ। তো টাইফয়েড ও কলেরা জলবাহিত রোগের আদর্শ উদাহরণ। জলবাহিত রোগের রোগ জীবাণু সৃষ্টিকারী অণুজীবগুলি জলের মাধ্যমে সঞ্চালিত হয়। নেক্সট প্রশ্ন, পালং শাকে প্রচুর পরিমাণে কি থাকে? ভিটামিন এ, লোহা, ক্যারোটিন নাকি ভিটামিন ই? তো পালং শাকে তো অনেক রকমের ভিটামিনই থাকে, কিন্তু সব থেকে বেশি পরিমাণে যে ভিটামিনটি থাকে সেটা হয়ে যাবে অপশন এ, ভিটামিন এ। তো ভিটামিন এ হচ্ছে পালং শাকে সব থেকে বেশি পরিমাণে থাকে। তো পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ই এবং আয়রন। এই জন্য পালং শাক খেলে রক্তে আয়রনের মাত্রা বেড়ে যায়। নেক্সট প্রশ্ন, লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের রাজধানীর নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের রাজধানী হচ্ছে কাভারাত্তি, অপশন ডি। তো কাভারাত্তি হচ্ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের রাজধানী শহর। এটি একটি সেন্সাস টাউন এবং শহরটির ওপর অবস্থিত প্রবাল প্রাচীরের নাম। এটি কোচি শহর থেকে 404 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রথমবার ডাক টিকিট চালু হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, 1852 সালে প্রথমবার ভারতে ডাক টিকিট চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, বৃহত্তম মহাকাব্য কোনটি? এটা তো তোমরা সবাই পারবে, সোজা প্রশ্ন, অ্যান্সার হবে অপশন এ, মহাভারত। নেক্সট প্রশ্ন, আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? এটাও তো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার রিপিট হয় এটা। তো আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন হচ্ছে অরবিন্দ ঘোষ। তো 1930 সালে 30 এপ্রিল ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল ত্যাগী ম্যাজিস্ট্রেটের বাড়ি থেকে বেরিয়ে আসা একটি গাড়িতে বোমা নিক্ষেপ করেন। অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ এবং অন্যান্য 38 জন বাঙালি জাতীয়তাবাদীকে আলিপুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয়। চিত্তরঞ্জন দাস আলিপুর ষড়যন্ত্র মামলায় অরবিন্দ ঘোষের আইনজীবী হিসাবে হাজির হন। এটা মনে রাখবে যে অরবিন্দ ঘোষের হয়ে ওকালতি কে করেছিলেন? অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়, অর্থাৎ কোনটা রবি শস্য? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, জব হচ্ছে প্রকার রবি শস্য, এটা খারিফ শস্য নয়। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিকে কে অপসারণ করতে পারেন? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো হাইকোর্টের বিচারপতিকে সংসদের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি তখন হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারেন। অর্থাৎ সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সম্মতি পাওয়ার পরে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে পারেন। নেক্সট প্রশ্ন, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থায় যে যে স্তর থাকে সেগুলি কোনটি, কি কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গ্রাম, ব্লক এবং জেলা, এই তিনটা হচ্ছে স্তর থাকে। নেক্সট প্রশ্ন,
সিমেন্ট উৎপাদনে প্রথম স্থান অধিকারী ভারতীয় রাজ্য কোনটি? রাজস্থান, তামিলনাড়ু, বিহার নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে সিমেন্ট উৎপাদনে প্রথম স্থান অধিকারী ভারতীয় রাজ্য হচ্ছে রাজস্থান, অপশন এ। তো রাজস্থানে ভারতের সবথেকে বেশি পরিমাণে সিমেন্ট উৎপাদন হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কেন্দ্রীয় সরকারের আয়ের একটি উৎস নয়? আয়কর, কর্পোরেট কর, কৃষি আয়ের ওপরে কর নাকি অবগাড়ি শুল্ক? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কৃষি আয়ের ওপর কর। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আয়ের কোনো উৎস নয়। নেক্সট প্রশ্ন, চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি ও নীল হয়ে যায়? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চোখের যে আইরিস অংশটা রয়েছে সেই আইরিস অংশের জন্যই চোখের রং কালো, বাদামি ও নীল হয়ে যায়। তো আইরিসে মেলানোসাইট নামক কোষ থাকে যা মেলানিন তৈরি করে। মেলানিন বাদামি, নীল ও কালো চোখের জন্য দায়ী। এটা মনে রাখবে, আইরিসে মেলানোসাইট নামক কোষ থাকে আর তার জন্যই চোখের রং বিভিন্ন প্রকারের হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ফিউজ তার তৈরিতে কী কী ব্যবহার করা হয়? তো মনে রাখবে, ফিউজ তার হচ্ছে টিন এবং সীসা, এই দুটি ধাতু মিশিয়ে ফিউজ তার প্রস্তুত করা হয়। তো ফিউজ সাধারণত টিন এবং সীসার একটি সংকর ধাতু তৈরি ছোট সরু তার। এটি একটি চীনামাটির কাঠামোর ওপর দিয়ে আটকানো থাকে। তারটি সরু এবং গলনাঙ্ক কম হয়। এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাত্রায় অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি উত্তপ্ত হয়ে গলে যায়। নেক্সট প্রশ্ন, ব্যাটারির ধনাত্মক প্রান্তকে কি বলা হয়? এটা অনেকবার পরীক্ষায় আসে। তো ব্যাটারির ধনাত্মক প্রান্তকে বলা হয় অ্যানোড, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর ঋণাত্মক প্রান্তকে বলা হয় ক্যাথোড। নেক্সট প্রশ্ন, কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? তো কেটে যাওয়া দুধ অর্থাৎ যে টক দই, সেই টক দইয়ে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থাকে, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? এটা তো অনেকবার পরীক্ষায় আসে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সোডিয়াম। তো সোডিয়াম ধাতুকে হচ্ছে ছুরি দিয়েও কাটা যায়। তো প্রমাণ তাপমাত্রা ও চাপে সোডিয়াম একটি উজ্জ্বল রূপালী বর্ণের নরম সাদা ধাতু। এটা এত নরম যে সাধারণ ছুরি দিয়ে এতে কাটা যায়। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো বিশ্বের কঠিনতম পদার্থ কোনটি? তো সঠিক অ্যান্সার হবে হীরক, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।